হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের সুনামধন্য নামকি প্রবীণ একটি অপারেটর ইউনিক সার্ভিসের বাস টার্মিনাল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। এক কথা বলতে গেলে ইউনিক সার্ভিসের সব বাস যেখানে রাখা হয় এমনকি সেই টার্মিনালে কতগুলো আপনারা বাস পাবেন, এমনকি কতগুলো বাস একসাথে রাখতে পারবে, এমনকি তাদের বাসগুলোর কোয়ালিটি কেমন, বাসের ইন্টেরিয়র সহ বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এমনকি ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আরএস বাস লাভারের 3000 সাবস্ক্রাইবারকে, যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এমনকি সবকিছুর জন্য আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এমনকি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের সিটি গেট এলাকায় আর কি ইউনিক সার্ভিসের যেটা মেইন বাস টার্মিনাল, ওইখানে আমার অবস্থান। আমি কি এই টার্মিনালের লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের সিটি গেটের একটু আগে আপনারা হাতের বামে দেখতে পারবেন যে বড় করে টিন দিয়ে ঘিরে দেওয়া ইউনিক সার্ভিসের এই টার্মিনালটি। এছাড়াও আপনারা যারা এখানে আসতে চান তারা আর কি সিটি গেট এসে এখানকার স্থানীয় মানুষকে বললেও তারা কিন্তু দেখিয়ে দিবে ইউনিক সার্ভিসের টার্মিনালে এসে আপনারা কিন্তু চাইলে খুব সহজে ভিডিও করে নিতে পারবেন। তো আমার পক্ষ থেকে যদি আমি ইউনিক সার্ভিসের এই টার্মিনালটার কথা যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে একেবারে বিশাল বড় সড়ো একটা জায়গা নিয়ে কিন্তু এই টার্মিনালটা করা হয়েছে। আপনারা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এমনকি বাসের টার্মিনালগুলোতে দেখা যায় আপনারা যখন ভিডিও করতে যান টার্মিনালে গিয়েও কিন্তু বাসের দেখা পান না। সো আমি কিন্তু বৃহস্পতিবারে এসেছিলাম, যার কারণে কিন্তু টার্মিনালে ইউনিক সার্ভিসের বেশ ভালোই কিন্তু গাড়ি ছিল, এক প্রকার বলতে গেলে খুব ভালো চাপ ছিল আর কি। এমনকি ইউনিক সার্ভিসের এই টার্মিনালের যারা আর কি দায়িত্ব রয়েছে তাদের মোতাবেক অনুযায়ী ইউনিক সার্ভিসের যতগুলো বাস এখন পর্যন্ত রয়েছে সবগুলো বাস নাকি এই টার্মিনালে রাখা হয় আর কি। সবগুলো বাস এই টার্মিনালে রাখতে পারে তারা, এর বাইরে কিন্তু তারা কোথাও বাস রাখে না। তো আমার মতো আর কি ইউনিক সার্ভিসের এখন পর্যন্ত প্রায় 200-এরও অধিক কিন্তু বাস রয়েছে তাদের, এমনকি সব বাস কিন্তু তাদের এই টার্মিনালটিতে রাখা হয়। এছাড়াও কিন্তু তাদের সামনে কিন্তু একটি নিঃশপ কিন্তু ওয়ার্কশপও রয়েছে যেখানে তাদের বাসগুলো টুকিটাকি কাজ করা হয় আর কি। চলুন এবার ইউনিক সার্ভিসের সবচেয়ে সেরা সিটগুলো এমনকি তারা নাকি সবচেয়ে যাত্রীদেরকে লাক্সারিয়াস বাসগুলো দিয়ে নাকি সার্ভিস দিয়ে থাকে। চলুন তাদের বাসের ভিতরের ইন্টেরিয়র পার্টগুলো একটু দেখে আসা যাক। তো এটা হচ্ছে আর কি ওয়ান যে বাসের ড্যাশবোর্ড এমনকি স্টার্টিং, এটা হচ্ছে বাসের সামনের দিক থেকে বেশ পরিবেশ কিন্তু ভালো রয়েছে, মোটামুটি খারাপ না। এমনকি বাইরে ভাই সিটের কোয়ালিটির কথা যদি বলেন তাহলে ভাই লাক্সারিয়াস কাকে বলে, নন এসি সেক্টরে সেটা কিন্তু ইউনিক সার্ভিসে একমাত্র বলতে পারবে। আসলে ভাই এখন পর্যন্ত আমি এরকম সিটের কোয়ালিটি এমনকি বাসের সাথে হেড ডেস্ক, লাক্সারিয়াস এমনকি অটো সিস্টেম সহ সবকিছু মিলে গিয়ে এত প্রকার তাদের বাসগুলোতে ফ্যাসিলিটি রয়েছে যা কিন্তু অন্য বাস কোম্পানি কিন্তু কখনোই আপনাদেরকে দিবে না। যেখানে আবার তাদের সর্বমাত্র জাপানিজ হিনু একেজে বাস গুলোতে মাত্র সিট ইউজ করা হয়েছে 34টি, যেখানে আপনারা একটি সিট থেকে অন্যটি সিটে কিন্তু ভালো পরিমাণের স্পেস পেয়ে যাবেন। ফলে ভ্রমণ করে আপনারা কিন্তু আরো আনন্দময় হতে পারবেন। এমনকি তাদের সিটগুলো যদি পিছনের পজিশন নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে এখানেও কিন্তু অসাধারণভাবে কিন্তু কাজ করা হয়েছে। সিটের পিছনে কিন্তু একটি ভালো পরিমাণের স্ট্যান্ড দেওয়া হয়েছে, এমনকি নিচে পা রাখার জন্য পাদা নেই, এমনকি সিটের পিছনে কিন্তু একটি ঝুরিয়ে রাখা হয়েছে। এমনকি সিটগুলো কিন্তু বেশ ভালো এমনকি কমফোর্টেবল ভাবে আপনারা খুব সহজে ঢাকা থেকে চিটাগং থেকে মাত্র 680 টাকায় আপনারা ভ্রমণ করতে পারবেন, যেখানে এরকম সিট, এরকম সার্ভিস আর এরকম কোয়ালিটি আপনাদেরকেও অন্য কোনো বাস কোম্পানি কখনোই দিতে পারবে না। যেখানে বাংলাদেশের শুধুমাত্র নন এসি বাস দিয়ে ভিডিও বানানোর সময় ভাই কল দিয়ে ভাই দেখছেন ভাই, মানে যত সব প্যারা সব কিন্তু ভিডিও বানানোর সময় এসে মানে হাজির হয়ে যায়। এর আগে কিন্তু কারো কোনো খবর থাকে না। যাক গে সরি, আসলে যেখানে জাপানিজ হিনু একেজে বাস দিয়ে কিন্তু আমার জানা মতে শুধুমাত্র বাংলাদেশে এখন পর্যন্ত ইউনিক সার্ভিসে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি তাদের বাসের ভিতরের ভিউ যেমন সুন্দর লাক্সারিয়াস, এমনকি তাদের বাসের বাইরের ভিউ কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর উজ্জ্বল। এমনকি বাসের কালার কম্বিনেশন, বাসের কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাসগুলোকে কতটা লাক্সারিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, যারা আর কি স্পিড জার্নি পছন্দ করেন তাদের জন্য আমি বলবো ইউনিক সার্ভিস কখনোই কিন্তু বেটার অপশন হবে না। যারা আর কি স্মুথলি এবং কি সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে চান তারাই আর কি ইউনিক সার্ভিসে ভ্রমণ করবেন। কারণ ইউনিক সার্ভিস বাংলাদেশের অন্যান্য বাস কোম্পানিগুলো চাইতে কিন্তু একদমই আলাদা, আমি কি একদমই অন্যরকম করে যাত্রীদের সার্ভিস দিয়ে দেখে। আমি কি ভ্রমণকালীন যদি আপনারা কোনো সমস্যা যদি ফেস করেন তাহলে অবশ্যই বাসে থাকা সুপারভাইজারকে সরাসরি জানাবেন, এমনকি সেটি জানিয়ে যদি কোনো লাভ না হয় তাহলে তাদের হটলাইনে ফোন করে সরাসরি তাদের হেড অফিসেও জানাতে পারবেন। তো এই হচ্ছে ইউনিক সার্ভিসের পুরোপুরি একটি রিভিউ। যদি আমি পুরাতন কিছু বলিনি, নতুন করে কিছু বলার ট্রাই করেছি। জানি না ভিডিওটি কেমন হয়েছে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।